আমরা সবাই গুপ্তধনের কথা শুনেছি, গুপ্তধনের অনেক গল্প পড়েছি, এমনকি অনেক মুভিও দেখেছি গুপ্তধন নিয়ে। কিন্তু তোমরা কি জানো যে আজ আমরা এমন একটা দ্বীপের কথা জানাবো তোমাদের, যেখানে এই গুপ্তধনের রহস্য আজও পুরোপুরি উন্মোচন হয়নি। ওক আইল্যান্ড, এটি লিউনেনবার্গ কাউন্টির নোভা স্কটিয়া, কানাডার সাউথ শোরে অবস্থিত। প্রাকৃতিক শোভায় ভরা এই আইল্যান্ডের শেপ একটি হাতির মতো। এটা এমন একটা দ্বীপ যেটা আবিষ্কার হয়েছিল প্রায় 200 বছর আগে, কিন্তু যত দিন যাচ্ছে ওক আইল্যান্ডকে নিয়ে মানুষের ইন্টারেস্ট ততই বেড়ে চলেছে। এই রহস্যময় ওক আইল্যান্ডের আশেপাশের সমুদ্র ভীষণ অশান্ত, বিশেষ করে বর্ষার সময়। মানুষ এই ওক আইল্যান্ডকে কার্সড বা অভিশপ্ত বা মায়াবী দ্বীপ বলে থাকে। কিন্তু তা সত্ত্বেও কিসের টানে আজও বহু মানুষ যায় এই ওক আইল্যান্ডে? সালটা 1795। ড্যানিয়েল বলে একজন তার 2 বন্ধুর সাথে যায় ওক আইল্যান্ডে বেড়াতে। সেখানে তারা হঠাৎই এমন একটা গর্ত খুঁজে বের করে যাতে ড্যানিয়েল ও তার বন্ধুদের কৌতূহল অনেক মাত্রায় বেড়ে যায়। ওরা ভাবে যে এরকম একটা আইল্যান্ডে এরকম একটা গভীর গর্ত এলো কি করে? তাহলে কি এখানে কোনো এমন গুপ্তধন লুকানো আছে যা মানুষের ভাবনা চিন্তার বাইরে? ড্যানিয়েল ও তার বন্ধুরা মিলে ওই গর্তটা খুঁড়তে শুরু করে। 2 ফিট খোঁড়ার পর ওরা পাথর পায়। সেখান থেকে আরো 10 ফিট খুঁড়ে ওরা কাঠের তৈরি একটা চেম্বার পায়। এত দূর এসে ড্যানিয়েলের মনে গুপ্তধন পাওয়ার ইচ্ছা তখন আরো জোরদার হয়ে উঠেছে। ওরা আবার খুঁড়তে শুরু করে। আরো 10 ফিট খোঁড়ার পরও কিন্তু কিছু পাওয়া যায় না। শুধু পাওয়া যায় পাথরের গায়ে খোদাই করা বিভিন্ন চিহ্ন। এর মধ্যে এমন একটা চিহ্ন খোদাই করা পাওয়া যায় যেটা দেখে ওরা ধারণা করে যে এটা নাইটস টেম্পলার নামক একটি সংগঠনের, যারা খ্রিস্টান ধর্মের রক্ষক ছিল। 12th সেঞ্চুরিতে এই নাইটস টেম্পলাররা ছিল দুর্ধর্ষ এক গোষ্ঠী। অনেকেই এই নাইটস টেম্পলারদের ভয় পেত সেই সময়। খননকারীদের মতে এই নাইটস টেম্পলার বা অন্য কোনো পাইরেটস গোষ্ঠীরা এখানে তাদের কোনো ধনসম্পদ লুকিয়ে রেখেছিল। এরপর থেকে বহু মানুষ এই ওক আইল্যান্ডের রহস্যময় গুপ্তধন খোঁজার জন্য এই ওক আইল্যান্ডে আসে। 1804-এ অসলো কোম্পানি এখানে খোঁড়া শুরু করে। 60 ফিট খোঁড়ার পর ওখানে নারকেলের ছোবড়া পাওয়া যায়। খননকারীরা মনে করে যে নিশ্চয়ই ক্যারিবিয়ান সি থেকে আসা কোনো পাইরেটের দল গুপ্তধন লোকাতে গিয়ে কোনোভাবে নারকেলের ছোবড়াটা ওখানে থেকে গেছে। সবাই ভাবে হয়তো এর পরেই পাওয়া যাবে সেই গুপ্তধন। এরপর 90 ফিট খোঁড়ার পর সেখান থেকে পাওয়া যায় এমন একটা পাথর যাতে কিছু লেখা ছিল। কিন্তু এই পাথরে এমন কি লেখা ছিল যা সবাইকে চমকে দিয়েছিল? প্রাচীন ভাষা বিশারদ ডক্টর জেমস লিচে এই লেখাটাকে ডিকোড করেন। জানা যায় এই পাথরে লেখা আছে 40 ফিট নিচে 2 মিলিয়ন পাউন্ড সম্পত্তি রাখা আছে। এই ঘটনার পর সবাই শিওর হয়ে যায় যে ওক আইল্যান্ডে সত্যিই গুপ্তধন আছে। এরপরও প্রায় 130 ফিট খোঁড়া হয়, কিন্তু এবার একটা নতুন সমস্যা দেখা দেয়। এই অঞ্চলে অনেকগুলি গভীর গর্ত খোঁড়া হয়ে গেছিল, যেখান থেকে সমুদ্রের জল উঠে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছিল এবং সেই কারণে অনেকগুলো ওয়াটার পাম্পও লাগানো হয়। এই গুপ্তধন খুঁজতে গিয়ে বেশ কিছু মানুষ তাদের প্রাণ হারায়। 1861-এ বয়লার ফেটে একজন মানুষের মৃত্যু হয়।
1965-এ মাটির ভেতর থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসে মারা যায় আরও 4 জন মানুষ। এসব সত্ত্বেও অনেক কিছু জিনিস এই মানিপিট থেকে পাওয়া গেছে, যার মধ্যে আছে সোনার কিছু জিনিস, কয়েন এবং আরও কিছু আর্টিফ্যাক্টস। লাগিনা ব্রাদার্স বলে 2 জন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বহুদিন ধরেই এই ওক আইল্যান্ডে তাদের খোঁজ চালাচ্ছে এবং দ্য কার্স অফ ওক আইল্যান্ড বলে একটা টিভি শো করছে অনেকদিন ধরে। রিসেন্টলি এই লাগিনা ব্রাদার্স একটি অনেক পুরনো রোমান তলোয়ার পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই তলোয়ারটা প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই তলোয়ারটা পাওয়ার পরে ওক আইল্যান্ডের গুপ্তধনের রহস্যময়তা আরও দ্বিগুণ বেড়ে যায়। খননকারীরা মনে করেন যে এরকম আরও অনেক মূল্যবান জিনিস আছে এই আইল্যান্ডে। আবার অনেকেই মনে করেন যে এই ওক আইল্যান্ডের গুপ্তধন অভিশপ্ত। আশা করি ভবিষ্যতে এরকম আরও কিছু সন্ধান পাবেন বিজ্ঞানীরা এই আইল্যান্ডে, যা সারা পৃথিবীর মানুষকে চমকে দেবে। আজকের মতো এখানেই শেষ। আবার আসবো নেক্সট কোনো চাঞ্চল্যকর ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো।